হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নতুন ধরনের একটা বিষয়। সেই বিষয়টা খুব ইন্টারেস্ট হবে। তো সেই বিষয়টা হতেছে যে একটা মোবাইল ফোন দিয়ে ঘরে বসে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করব, বা সেই বিষয়গুলো আজকে দেখাবো, বা কোন অ্যাপস দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বা বড় ছবি যে কোনো সাইজের ছবি তৈরি করব কিভাবে খুব সহজে। তো সেই বিষয়গুলো দেখাবো। তে কোন অ্যাপস দিয়ে করতে হয় ছবিগুলো সেই অ্যাপসগুলো দেখাবো, বা কীভাবে অ্যাপস দিয়ে কাজ করতে হয় সেই পুরো ডিটেলসটা দেখাবো আজকে। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে একটা মোবাইল ফোন দিয়ে ঘরে বসে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করতে হয় খুব সহজে। তো তার আগে আরেকটা কথা বলি, যে যারা আমার আর এস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এইরকম নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য খুব সহজ হয়। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা মূল কাজে চলে যাই। তে প্রথমে আমরা ফোনের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর রিমুভ বিজি লিখে সার্চ দেব। REMOVE লিখে সার্চ দেবো। লিখে সার্চ দেওয়ার পর এইরকম অ্যাপসটা চলে আসবে, যে রিমুভ বিজি। সেই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর ইনস্টল করতে হবে। তো যেহেতু আমার এটা ইনস্টল করা, সেহেতু আমি ডাইরেক্ট ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে। তো ওপেন করে নেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর এখানে উপরে দেখেন যে আপলোড ইমেজ, তো আপলোড ইমেজে ক্লিক করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করার পর তে গ্যালারি আছে, সেই গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করার পর তো গ্যালারির ভিতরে দেখেন যে ছবি আছে, সে একটা ছবি সিলেক্ট করে নেব। একটা ছবি সিলেক্ট করে নেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তো অটোমেটিক দেন যে ছবিটা আমার চলে এসেছে। তো ছবিটা চলে আসার পর তো আমরা কী করব, যে এখানে দেখেন যে ডাউনলোড, এখানে দেখেন যে ডাউনলোড চিহ্ন, সেই ডাউনলোডে আগে ছবিটা ডাউনলোড দিয়ে নেব। ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন যে ছবিটা অটোমেটিক আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে মানে পুরোটাই কেটে দেবো। কেটে দেওয়ার পর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতে হলে বা তৈরি করতে হলে আর একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটা আমরা কই পাবো? তো সেই অ্যাপসটা আমরা প্রথমে আবারও ফোনের প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে চলে যাওয়ার পর যে লিখবো যে ফটো পাসপোর্ট, PASS PORT, দেখেন যে নিচে চলে এসে পাসপোর্ট সাইজ ফটো মেকার। তো এটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এরকম অপশন বা এরকম অ্যাপসটা সামনে চলে আসবে। তো সামনে চলে আসার ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে এই যে মানুষের পিক দেওয়া আছে, সেই মানুষের পিকটা দেখে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। তো ডাইরেক্ট আমি ওপেন করে নেব। তো অ্যাপসটা আমার ইনস্টল করা, তাই ডাইরেক্ট আমি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে দেখেন যে তিনটা অপশন চলে এসেছে। তো তিনটা অপশন চলে আসার ক্ষেত্রে যে সিলেক্ট করতে হবে, যে সিলেক্ট কান্ট্রি করতে হবে, সিলেক্ট ফটো করতে হবে। তো প্রথমে আমরা কী করব, সিলেক্ট টাইপ করে ওকে করবো। ওকে করার পর উপরে দেখেন যে পাসপোর্ট, ভিসা, কাস্টম সাইজ। তো পাসপোর্টটা হতেছে যে পাসপোর্ট সাইজ করতে হলে সেই পাসপোর্ট সাইজ। তে ভিসার জন্য ছবি তৈরি করতে হলে সেই ভিসাতে ক্লিক করতে হবে, বা কাস্টম সাইজে ছবি করতে হলে বা কাস্টমে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব, সেজন্য আমাদেরকে পাসপোর্ট সাইজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিলেক্ট কান্ট্রি। তো সিলেক্ট কান্ট্রি অবশ্যই বাংলাদেশ করে দিতে হবে। তো বাংলাদেশ করে দেওয়ার কারণ হচ্ছে যে প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশ ছবির সাথে আবার বাংলাদেশের সমস্যা কান্ট্রির কী সম্পর্ক। তো সেই ক্ষেত্রে যে এক এক দেশের এক এক পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। তারপর সিলেক্ট ফটো, তো আমরা ফটো সিলেক্ট করে দেবো। তো একটা অ্যাড আসবে। অ্যাডটা একটু দেখার পর তো উপরে দেখেন যে গ্যালারি আছে, সেই গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর যে ফটোটা নিয়েছিলাম বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই, সেই ব্যাকগ্রাউন্ডে অবশ্যই
ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কালো হবে, যে বা পেছনটা কালো হয়ে থাকবে, সেই পিকটা আবার নেব, পিকটাতে ওকে করব। দেখেন যে আমার পিকটা অটোমেটিক চলে এসেছে। তো উপরে আইকন দেওয়া আছে, যে দেখেন যে ডনে ক্লিক করব। ডনে ক্লিক করার পর আবারও ডনে ক্লিক করব। তো প্লিজ ওয়েট, একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখেন যে অটোমেটিক পাসপোর্ট সাইজের একটা সাইজ ধরে নিয়েছে। যে এটা ধরে আমরা একটু বড় করব, বড় করে নেব। সাইজটার মাঝাতে ক্লিক করব, ক্লিক করার পর একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর একটু সমান করব, সমান করে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব সমান করে। তারপরে ডনে ক্লিক করে দিতে হবে। ডনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। দেখেন যে পাসপোর্ট সাইজ অটোমেটিক চেঞ্জ হয়েছে। যে ব্যাকগ্রাউন্ড আমরা যে পেছনটা সাদা আছে, যে ব্যাকগ্রাউন্ডে যদি চেঞ্জ করতে চাই, তো নিচের মধ্যে দেখেন যে ব্যাকগ্রাউন্ড বিজি কালার ব্যাকগ্রাউন্ড, তো সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর যে তারপরে বিজি কালার, এখানে আবারও ক্লিক করব। আবার ক্লিক করার পর দেখেন যে অটোমেটিক কালার ধরে নিয়েছে। তো এখানে অনেকগুলো কালার দেওয়া আছে, যে যার যেটা পছন্দ সেই কালারটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, যেমন লাল, সাদা, হলুদ। তো যেটা পছন্দ সেটাই ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি একটা লালে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর যে কর্নারে ডন লেখা আছে, সেই ডনে ক্লিক করব। ডনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর যে দেখেন যে আমার পাসপোর্ট সাইজের ছবিটা অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে। তো এই ছবিটা আমরা যে একটা পেজে যে A4 সাইজ পেজ আছে, সেই পেজের মধ্যে যে কতগুলো ছবি ধরে পাসপোর্ট সাইজে, সেই ছবিগুলো একসাথে করে দেখাবো। তাই নিচে দেখেন যে মানুষ আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ব্যাগে চলে আসবে। ব্যাগে চলে আসে উপরে দেখেন যে ডন লেখা আছে, ডনে ক্লিক করে দেব। ডনে ক্লিক করার পর যে ছবিটা ডাউনলোড দেব। তো ডাউনলোড দেওয়ার ক্ষেত্রে যে পাসপোর্ট সাইজের ছবি যে A4 কাগজে যে কতগুলো ধরে, সেই বিষয়টা দেখাবো। যে তারপর নিচে দেখেন যে ক্যাপেট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট পেপার সাইজ, তো কোন পেপারে ছবিগুলো নিতে চান, সেই পেপারের সাইজটা A4 সাইজ ছবির পেপারটা সিলেক্ট করে দেবেন। তো যে কোনো একটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর যে A4 6 সাইজের যে সাইজ পেপার আছে, সেই সাইজ পেপারে দেখেন যে অটোমেটিক ছবিগুলো ধরছে। তো এইভাবে অনেকগুলো ছবি সেভ করা যাবে। তো ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর A4 সাইজের ছবি পেজটাতে দেখেন যে অনেকগুলো ধরছে। তো অটোমেটিক দেখেন যে আমার ছবির পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এখন যে ছবিটা সেভ দেবো কীভাবে, নিচে দেখেন যে আইকন দেওয়া আছে সেভ লেখায় ক্লিক করব। সেভ লেখায় ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর অ্যাড আসবে, সেই অ্যাডটা অবশ্যই একটু দেখতে হবে। দেখার পর একটা ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পর অটোমেটিক আমাদের পিকগুলো সেভ হয়ে যাবে। দেখেন যে অটোমেটিক আমার পিক সেভ হয়ে গেছে। তো উপরে দেখেন যে প্রিন্টার করে নিতে পারবেন, মোবাইল ফোন দিয়ে খুব সহজে প্রিন্টার করে নিতে পারবেন, শেয়ার করেও নিতে পারবেন বা ভিউ করে নিতে পারবেন। তো শেয়ার করে নেব। শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর তো ফেসবুক, মেসেঞ্জার যে কোনো অপশনে খুব সহজে নিতে পারবেন। তো মেসেঞ্জারে নেব একটা। তো মেসেঞ্জারে যে কোনো বন্ধুকে শেয়ার করে দিতে পারবেন খুব সহজে। তো ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর তো খুব সুন্দরভাবে পাসপোর্ট সাইজের ছবি ঘরে বসে মোবাইল ফোন দিয়ে তৈরি করা যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন বা শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার RS অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও পেতে খুব সহজ হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।